হ্যালো, আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা, তোমাদের সামনে আজকে নিয়ে এলাম অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর বাংলা প্রথম পত্র আলপদা প্রশ্ন। তো তোমরা যারা যারা সামনে এটা পরীক্ষা দিবা, আজকে তো তাদের জন্য সাজেশন নিয়ে আসলাম, ইনশাআল্লাহ তোমাদের 100% কমন আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, তারপরে সৃজনশীল থাকবে, তারপরে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো পূর্ণমান তোমাদের এখানে থাকবে 100, যার মধ্যে তোমাদের 30টি এমসিকিউ থাকবে, তারপরে তোমাদের 50 মার্ক তোমাদের সৃজনশীল থাকবে, 5টি দিতে হবে, তারপর তোমাদের এখানে 20 মার্ক সংক্ষিপ্ত থাকবে। তো শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে বাতবিধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? এর উত্তর হবে ক, সন্ধ্যার পূর্বে। তারপরে তোমাদের 2 নম্বর দেওয়া আছে অতিথি স্মৃতি গল্পে মূল বিষয় কি? এখানে ক, অবুঝ প্রাণী আর অসুস্থ মানুষের গড়ে ওঠা মমত্বের সম্পর্ক। 3 নম্বর দেওয়া আছে অতিথি স্মৃতি গল্পে লেখক দেওঘরে এসেছিল কেন? খ, বায়ু পরিবর্তনের জন্য। তারপর দেওয়া আছে 4 নাম্বার, এদেশে বেদের অভাব নেই, এই কথা দিয়ে লেখক কি বুঝিয়েছেন? ক, পাখি শিকারের দৌরাত্ম্য। এটার উত্তর হবে ক, পাখি শিকারের দৌরাত্ম্য। কিন্তু বন্ধুরা 5 নাম্বার দেওয়া আছে কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী অপেক্ষা করে সবাই ছুটছিল? এখানে হবে ক, চাটুজ্যেদের। তারপর দেওয়া আছে 6 নাম্বার, চাঁপাতলির আমের ব্যাপারে এত আগ্রহ কারণ কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার দেওয়া আছে প্রচুর পাওয়া যায়, 2 নাম্বারে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে খেতে অত্যন্ত সুস্বাদু, 3 নাম্বার হলো নির্বিঘ্নে কুড়ানো যায়। তো এখানে উত্তর হবে ক, 1 ও 2। ওই বাবা গল্পের কিশোরদের সব সংশয় দূর করে কে দিল? এখানে উত্তর হবে ক, বিদু। তারপর 8 নম্বর দেওয়া আছে বিদুরা গাছের পোস্টার লাগিয়েছিল কেন? এটার উত্তর হবে বেলে আঠা দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 ও 10 প্রশ্নের উত্তর দিতে বলছে। ফাহিম ও ফাহাদ মেলা থেকে বাড়ি ফিরছিল, এমন সময় ফাহাদ 100 টাকার একটি নোট কুড়িয়ে পায়। প্রথমে তার টাকাটি দিয়ে মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই তার সিদ্ধান্ত পাল্টে গেল, মালিককে টাকাটি ফিরিয়ে দেওয়ার শপথ গ্রহণ করলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন গল্পের বিষয়বস্তু সাদৃশ্য রয়েছে? এখানে হলো ঘ, পরিপাওয়া গল্পের সাদৃশ্য রয়েছে। তো উদ্দীপকের পড়ে পাওয়া গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো কিশোরদের নির্লোভ মানসিকতা, এটা ঠিক। কিশোরদের সচেতনতা, এটাও ঠিক। কিশোরদের সততা, এটাও ঠিক। তার মানে উত্তর ঘ। লোকেরা কোথায় গা লোকের কোথায় গা দেওয়া পাপ? হৃদয় অনুভূতিতে। তারপর দেখতে পাচ্ছ 12 নম্বর, কর্মক্ষেত্রে তৈরি রেখে লোকদিগকে কিসের ছোঁয়া দিয়ে জাগিয়ে তুলতে হবে? এটা হলো ক, ভাবের ছোঁয়া দিয়ে। 13 নম্বর দেখতে পাচ্ছ বাবু কাজ প্রবন্ধে কিসের সুর পান করার কথা বলা হচ্ছে? এটা হলো ভাবের। 14 নম্বর হলো লাকবি প্রবন্ধে কি রচনা করে? মুতাহির হোসেন চৌধুরী। তারপরে 15 নম্বর হলো সকল প্রকার জ্ঞানকে একত্র করে দায়িত্ব দানের প্রতি প্রায় থেকে কি সৃষ্টি হয়? এটা হলো লাইব্রেরি, এটা হলো ঘ, লাইব্রেরি। বলছে এখানে ক, উমা তোর চরণে দুটি বক্ষে আমি ধরি, আমার এই দেশের জন্ম যেন এই দেশে মরি, বাংলা হাওয়ায় বাংলা জল হৃদয় আমার করে সুশীতল। তো 16 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে কবিতাংশ যে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটি ভাব প্রকাশ পেয়েছে? তো এখানে হলো খ, রেখমা দাসের মনে ইমনতি করে যে পদে। তো 17 নম্বর দেওয়া আছে বঙ্গভূমির প্রতি কবিতার মতো খ কবিতাংশে প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধা। এখানে হবে 1 আর 2। তারপর দেখে 18 নম্বর দেখতে পাচ্ছ রেখমা দাসের মনে, এখানে দাস বলতে কবি কাকে বুঝিয়েছে? এটা কবি সেবককে বুঝিয়েছে। তারপরে বঙ্গভূমির প্রতি কবিতা কবি মধুসূদন দত্ত বঙ্গমাতার কাছে মিলিত করেছেন কেন? এটা হলো খ, ক্ষমা করার জন্য। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার কাছে শুধু কি হিসাবে দিতে চায়? এটা হলো তোমার আখি জল। তারপরে দেখতে পাচ্ছ এখানে 21 নম্বর হলো উদ্দীপকের ব্যবহার থেকে কবি নিচের কোন প্রঙ্গুক্তির মিল রয়েছে? এখানে কত জানি পাখি নিষ্কুল দিবেত শ্রোতা আত্মহারা তব গুণগান, এটা হলো তোমার হলো ঘ। তো দেখতে পাচ্ছ 22 নম্বর হলো উদ্দীপকের প্রার্থনা কবিতায় যে বক্তব্যটা প্রকাশ পেয়েছে এটা হলো সৃষ্টিকর্তার গুণী কীর্তন, সৃষ্টির রহস্য, সৃষ্টিকর্তার জন্য নিবেদন। এটার উত্তর হলো ঘ। 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? এটি হলো কাহিনী কবিতা। তারপর তোমরা দেশে মনে দেখতে পাচ্ছ 24 নম্বর, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জয় রাত্রি নাহি ঘুম। তারপর এটি যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো তোমার স্মৃতিকারতা। উপেনের কয় বিঘা জমি ছিল? তোমরা জানো উপেনের 2 বিঘা জমি ছিল, তাই খ হবে উত্তর। নীলাজল পরিঠাভূমি বলার কারণ হিসেবে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য? তোমার এটি হবে নাহি অবশ্যই সেদিন কোন চিহ্ন, এর উত্তর হলো ক। তবে শুভ্র চিন্তাগুলো হৃদয়ের তলে মিশে যায় কেন? এর উত্তর ঘ, পাঁচে লোকে কিছু বলে এই জন্য। পাঁচে লোকে কিছু বলে কবিতার ব্যথা দূর করতে পারে কোনটি? এটা হলো তোমার স্নেহের কথা। বাবরের মুহূর্ত কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হলো খ, পঞ্চটুট।
বাবুলের মুহূর্ত কবিতা ফুটে উঠেছে, এটা হলো তোমার ক্ষমাশীলতা, বীরত্ব, মহানুভবতা, এটা হলো 3, ওটা উত্তর হবে ঘ। বন্ধুরা দেখতে পাচ্ছ, তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে সৃজনশীল তোদের 50 মার্ক। তো তোমরা দেখো এখানে সবগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের মান এখানে 20। তো তোমাদের যে কোনো 10টি এখানে দিতে হবে। দেখো এখানে কোন নম্বর দেওয়া আছে, লেখকের অতিথির উপবাস করতে হয় কেন। তবে খ দেওয়া আছে, লেখক দেওঘরে গিয়েছিল কেন, ব্যাখ্যা করতে বলছে। কোনা বলছে অতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথি স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে। 4 নম্বর দেওয়া আছে, অম্বরপুরের কাপালিরা নিরাশ্রম হয়েছিল কেন। তারপরে গুণ নম্বর দেওয়া আছে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছিল কেন। তারপরে ভাবুক কাজের মধ্যে পার্থক্য বা তফাৎ, এটা দিতে হবে তোমাদের। তারপরে লাইব্রেরির জাতির সভ্যতা উন্নতির মানদণ্ড বলা হয়েছে কেন, এটা তোমার দিতে হবে। লাইব্রেরির সৃষ্টি হয়েছে কেন, রেখমা দাসের মনে চরণটি কার দ্বারা কবি কি বুঝিয়েছে, এটা দিতে হবে তোমাদের। প্রবাসের কবি প্রবাসী কবির জীবন প্রবাসী কবির জীবনাভাস হলেও খেদ নাই কেন, এটা দিতে হবে, এটা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে হলো প্রার্থনা কবিতা কিভাবে স্রষ্টার সান্নিধ্য কামনা করেছে। প্রার্থনা কবিতা কবি কি বিধাতার কাছে কোন শক্তি কামনা করেছে বুঝিয়ে লিখতে বলা হয়েছে। তারপরে লোকমান তার 2 বিঘা জমি বিক্রি করতে রাজি হয়নি কেন, এটা তোমাদেরকে দিতে হবে। তারপরে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুষি, এই কথা কি বুঝিয়েছে লেখকে, তাও তোমাদেরকে লিখতে হবে। তারপর বাবর তার নিজের যে জয়কে পাখি বলেছেন কেন, এটা ব্যাখ্যা করতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ তোমাদের বাংলা প্রথম প্রশ্ন, তো দেখতে পাচ্ছ তোমাদের বাংলা প্রথম পত্র, যাদের আলফাতা বোর্ড তারা এটা পড়তে পারে, অঞ্চলে কমন আসবে। তো যারা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।